আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফটাফট ব্রাশ করে গোসল সেরেই একদম ঝকঝকে রেডি হয়ে চলে গেলাম সোজা আমাদের স্কুল মাঠে, কারণ আজকে ছিল ঈদুল আজহার নামাজ। তাড়াহুড়ো করে মাঠে গিয়ে দেখি সব জায়গা প্রায় বুকিং হয়ে এসেছে আর সবাই রেডি হয়ে বসে আছে নামাজ শুরু হবে বলে। নামাজ পড়ে মন দিয়ে হুজুরের খুতবা শুনছি, আর ঠিক তখনই দেখি সাইড দিয়ে কিছু লোক টুপি হাতে নিয়ে হুজুরের হাদিয়ার জন্য টাকা তুলছে। পকেটে হাত দিয়ে যা ছিল আমিও দিয়ে দিলাম বস। ভারতবর্ষের স্বাধীনতা করতে গিয়ে রক্ত ঝরিয়েছিল মুসলমান, এখনো পর্যন্ত দিল্লির গেটে অক্ষত ভাবে লেখা রয়েছে মুসলমানের নাম। তুমি তোমার গদিতে মতো সব চেঞ্জ করতে পারো, কিন্তু ইতিহাসের পাতাটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। কথা ঠিক না বল? এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল মুসলমান, মনে রাখতে হবে। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। খুতবা শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে মন ভরে দোয়া করা হলো। শেষমেশ আমাদের নামাজ শেষ হলো। ঈদুল ফিতরের নামাজটা তো মসজিদে হয়েছিল, এইবারের নামাজটা হলো আমাদের স্কুল মাঠে। আর বৃষ্টি না হলে এখানে বেশিরভাগ নামাজ পড়া হয়। হুজুরের সাথে মোসাফা করে একে একে সব বাড়ির দিকে চলে যাচ্ছে। তারপর সবাই একে অপরের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করছে আর ভালোবাসা বিনিময় করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। সারা বছর যাই হোক, ঈদের সময় একে অপরের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়াই উত্তম ইবাদত। এবারে বাড়ির দিকে রওনা দিতেই দেখা হয়ে গেল আমার এক বন্ধুর কিউট ছেলের সাথে। পাঞ্জাবি আর টুপি পরাতে ছেলেটাকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আমিও যাইতেই করে মাথায় একটা পাগড়ি বেঁধে ফেললাম। কেন বাঁধলাম? কারণ এবার যেতে হবে কবর জিয়ারত করতে। আর কবরস্থানে গিয়ে দেখি মাশাআল্লাহ অনেকজন কবর জিয়ারত করতে এসেছে। কবর জিয়ারত শেষ করে সবাই বাড়ির দিকে চলে এলাম। তারপর পাগড়িটা একটু ভালো করে বেঁধে সোজা চলে গেলাম দাদার দোকানে চা খেতে। আর গিয়ে দেখি ভাই সবাই দূর দূরান্ত থেকে নামাজ পড়ে এসে ভাইয়ের দোকানে চা খেতে এসেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর এদিকে দাদা চায়ে বাটার দিয়ে একদম কষাকষি করে মাটির ভাড়ে সবাইকে চা দিচ্ছে। আর তোমরা যারা মাটির ভাড়ে স্পেশাল চা খেতে চাও চলে এসো কলতা হসপিটাল মোড়ে হাবিবি টি স্টলে। আমাদের মফি আবার দিল দরিয়ার মানুষ, ও একেবারে আমাদের জন্য 4-4টে চা অর্ডার দিয়ে দিল। যেই না চায়ে চুমুক দিয়েছি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। সত্যি বলছি এই চায়ের প্রেমে পড়তে বাধ্য। চা খাওয়াতে হলো, এবার একটু স্টাইল না মারলে হয়। এবারে একদম অন্যরকম স্টাইলে কায়দা করে পাগড়িটা বাঁধলাম আর ফুল ক্যাদ মেরে পোজ দিয়ে দিয়ে ভিডিও করতে লাগলাম। চা খেতে এসছি, মাটির ভাড়া চা পাওয়া যায়। আর ঠিক তখনই আমার দুই কলিজার বন্ধু সোহেল আর নেইম আমাকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছে। তারপর ওদের সাথে আড্ডা মেরে বাড়ির দিকে যাচ্ছি। দেখা হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাবির মল্লিকের সাথে। তারপর ওনার সাথে একটু আড্ডা মেরে চলে এলাম বাড়ির দিকে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই বাড়ির ঈদটা কিন্তু গরু শূন্য ঈদ ছিল। আমাদের এদিকে যা হয়েছে সব খাসি কুরবানি হয়েছে। যাই হোক, তোমাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। ঈদ মুবারক। আর বিকালে আমার ছোট্ট ছোট্ট ভাগ্নিরা বললো আসিনার ভাইয়ের রাস্তায় ফুচকা খেতে যাবো। এই সোজা চলে এলাম আসিনা। আজকে আমরা আসিনার নতুন রাস্তায় ঘুরতে এসেছি। দেখো কুরবানি ঈদের বাজারে কতটা ভিড়। বলছি আজকে এখানে পিছনে এত ভিড় কেন? বলতে গেলে আজকে কুরবানির দিন আছে, এমনিতেও আমাদের নতুন রাস্তায় আজকাল তোমরা অবশ্যই জানো আজকে কুরবানি দিন বলে এত ভিড় হয়েছে। এমনিতেও হয় না হওয়ার কিছু নেই, আজকে একটু বেশি হয়েছে। বাজার সব দেখো গাইস, ফুচকা খেতে এসেছে কতজন। এখানে আসবে রোজ রোজ এইরকম ফুচকা পাবে। মজা। ওইখানে একটা চায়ের দোকান আছে,